সালে বসে চিন্তায় পড়ে গেলেন, হায় রে, ভেসে আসা ফলেরটা খেলাম, কে জানি আমার বারবার বলতেছে কোন ফল খেলা তুমি? চিন্তার কথা। আবু জাহেল বুঝে চিন্তায় পড়ে গেলাম, কোথায় মালিক পাবো, কার কাছে বাপ নেব, কার কাছে আমি দাবি ছাড়াই নেব? ভাইজান, আবু সালে মুসা নদীর কিনার দিয়ে হাঁটতেছে আর কান্নাকাটি করে, কোথায় মালিক পাবো, কার কাছ থেকে আমি মাপ নেব? মুসলমান, সংক্ষেপে বলি, একটু আগে থেকে নদীর কিনারের মধ্যে একটা ফলের বাগান রয়েছে। আবু সালে মুসা একটু শান্ত হয়ে গেলেন, এই তো বাগান, একটা লোক বসে আছে, যুবক মানুষ। আবু সালে মুসা সঙ্গে সঙ্গে গিয়ে পায়ে পড়ে হাউমাউ করে কান্নাকাটি করতেছে, ভাইজান, দয়া করে মেহেরবানি করে আমাকে তুমি মাফ করে দাও। আশ্চর্য হয়ে গেল যুবক, কি মাফ করবো? কে বা তাহারা কোথা থেকে সন্তান আসলো আমার কাছে বাচ্চা, আমি কি মাফ করে দেবো? ডাক দিয়ে বলো, সন্তান রে, কি হয়েছে তুমি খুলি বলো। কয়, ভাই গো, তোমার এই গাছের ফল, এই ভেসে যাওয়া নদীতে ভেসে যাওয়া একটা ফল আমি খেয়েছি, এই ফলের তুমি দাবি যদি ছেড়ে না দাও, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আবু সালে মুসা একটু শান্ত হলেন, হয়তোবা মাফ করে দেবে। এতক্ষণে এই যুবক বললেন, এ সন্তান, আমি ঘরের মালিক না, আমি হলাম কর্মচারী, এই বাগানের মালিক তো আমি না, আমি হলাম কর্মচারী। ওই যে ভেতরে যাও, ওখানে দেখো মালিক বসে আছে, তুমি তার কাছ থেকে দাবিটা ছাড়াই নিয়ে আসো। মুসা, আবু সালে মুসা বললেন, এ ভাই, আপনি তো এতক্ষণ আগে বলতে পারতেন, আমি এত কান্নাকাটি করলাম, এটা খামাখা কান্নাকাটি আমি আপনার কাছে করি কেন? ভাই যুবক, তোমার মতো সন্তান তো দেখি নাই, কত মানুষ ফল পানি খায়, আর নদীর ভেসে গেছে একটা ফল তুমি খাইছো, আর তার জন্য তুমি এসছো মাপ দেওয়ার জন্য, তোমার কারবারটা দেখার জন্য আমি এতক্ষণ থেকে কিছু বলি না। সুবহানাল্লাহ পড়ে দেন। এখন আবু সালে মুসা আবার চিন্তিত হয়ে গেলেন, হায় রে, ও আমার সোনার ভাইরা, আবু সালে মুসা জঙ্গি হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা করলেন বাগানের ভিতরে দিকে যাইতে সেখানে গিয়ে দেখে একজন মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ বসে আছে। সেখানে গিয়ে ডাক দিলেন, কে গো, বাড়ির মালিক কে আছেন, বাইরে একটু চলে আসেন। সঙ্গে সঙ্গে এই বৃদ্ধ বলল, বাবা, কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তুমি কেন এখানে এসেছো? তুমি নিঃসন্দেহ বলতে পারো, কোনো ভয় নাই, তোমার কোনো ভয়ের কারণ নাই। সঙ্গে সঙ্গে বললেন, ও বাবাজি, মুরব্বী, তোমার পায়ে ধরে হাতে ধরি বলি গো, তোমার গাছের একটা ফল আমি খেয়েছি, এর জন্য তুমি যদি আমাকে মাফ করে না দাও, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেবে না। আশ্চর্য হয়ে গেল মুরব্বী, ওই সন্তান জীবনে দেখি নেই, কোথা থেকে আসলো, কি করে ফল খেলো? কি রে বাবা, তোমার তো দেখি নেই কোনোদিন, তুমি আমার গাছের ফল কেমনে খেলে?